সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকে মটর পনিরের একটা রেসিপি। এখানে আমি পনির নিয়েছি, 1 প্যাকেট পনির, সেটা আমি বড় বড় করে কেটে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা বাটতে হবে। আর কাজু, অল্প কিশমিশ, আমার যেরকম পনির সেই আন্দাজে আমি মশলা নিয়েছি। বাটার, দুধ 1/2 কাপ, টমেটো, মটরশুঁটি, নুন, এখানে জিরে গুঁড়ো, আদা, রসুনটা নিয়েছি 1/2 চামচ, আর আদা বাটাটা নিয়েছি 2 চামচ, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, চিলি ফ্লেক্স, আর জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর একটা বড় এলাচ। সাদা তেলে করব। আর এখানে আছে আমার কেওড়ার জল আছে, এটা অপশনাল। পনিরটা আমি হলুদ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 3 চামচ তেল দিয়েছিলাম, তাতে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়েছি। এবার আমি এই গরম মশলাটা এতে ফোড়ন দিয়ে দিচ্ছি। হয়েছে, এবারে আমি মশলাটাকে দিচ্ছি। দেখো ফোড়নটা আমার হয়ে এসছে। এবারে এতে আমি এই যে পেঁয়াজের সঙ্গে কাজু কিশমিশটাও বেটেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি এতে। মশলাটা আমি একটু নাড়াচাড়া করে এবার এই টমেটো পিউরিটা এতে ঢেলে দিলাম। আমার পেঁয়াজ, কাজু, কিশমিশ বাটাটা আর টমেটো পিউরিটা যখন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, এর টমেটো পিউরির যেটা কাঁচা গন্ধ এটা চলে যাবে, তখন এখন আমি চলে গেছে, এখন আমি এই আদা বাটাটা দিচ্ছি, আর দিচ্ছি একটু রসুন বাটা, যেটা তোমাদের দেখিয়েছি। আমি যে আদা রসুনটা দিয়েছিলাম তারও যে একটা গন্ধ, সেটাও যখন চলে যাবে, তখন আমি দেবো এই জিরে গুঁড়ো আর দেবো লঙ্কার গুঁড়ো। এটাকে কিন্তু সিম আঁচে খুব কিছুক্ষণ কষাতে হবে সুন্দর করে। দেখো আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি এতে এই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মশলার সঙ্গে মিলিয়ে নেব। দেখো মটরটা আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবারে আমি পনিরটাকে দিচ্ছি। পনিরটাকে কিন্তু আমি ভেজে দিচ্ছি না, তোমরা চাইলে ভেজেও দিতে পারো, আমি ভেজে দিচ্ছি না। তোমাদের কিন্তু এই রেসিপিটা ভাল লাগলে আমাকে কিন্তু লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হলো। সিম আছে, আমি বেশ কিছুক্ষণ পনিরটাকে কষিয়ে নিয়েছি। দেখো একটু একটু তেল ছাড়ছে। এবারে আমি স্বাদ অনুযায়ী নুন দেবো। পনিরটাকে আমি হলুদ জলে যে চুবিয়ে রেখেছিলাম তারই যে একটা হালকা রং ছিল, সেটা আলাদাভাবে আর কোনো হলুদ আমি দিইনি। এবারে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটুক্ষণ কষা। এতে কিন্তু কাঁচা লঙ্কা আমি দিইনি। যারা শুকনো লঙ্কা খাও না, গুঁড়ো লঙ্কা খাও না, তারা কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু সেটা পেঁয়াজের সঙ্গে যদি পেঁয়াজটা যখন বাটবে তখনই যদি বেটে দাও, তাহলে কিন্তু এর একটা সুন্দর রং ধরবে, নতুবা কিন্তু সেই রংটা হবে না। বেল আইকনটা প্রেস করলে তোমরা আমার সমস্ত ভিডিওই দেখতে পাবে। আমার সুন্দর কষানো হয়ে গেছে। দেখো মটরশুঁটিটাও ভালোভাবে ভাজা হয়েছে মশলার সঙ্গে। এবারে আমি এতে জলটা দিচ্ছি। আমার যে মশলা ধোয়া জলটা ছিল সেটাও আমি এতে দিয়েছি। দেখো এতে আমি আর একটু জল দিচ্ছি যাতে মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়। এবারে আমি এটাকে ঢেকে রাখবো। দেখো আমার এরকম ঘন হয়ে এসছে, মটরটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবারে আমি এতে দুধ দেবো। এই দুধটা তোমাদের দিয়ে দেখিয়েছি, এটা আমি ঢেলে দিচ্ছি। আর দেবো চিনি, আমি এতটা চিনি দিচ্ছি। এটা আমার আরেকটু ঘন হবে। আর দুধটা দেওয়ার সময় কিন্তু আঁচটা একদম কম রাখবে। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি এই জন্যই দিইনি, যেহেতু আমি দুধ দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে কিন্তু অনেক সময় দুধ কেটে যায়।
এটাকে আমার আরেকটু শুকনো হবে। দেখো এটা আমার ঘন হয়ে এসছে। এবারে এটাকে আমি নামাচ্ছি। পনিরটাকে নামিয়ে নিয়ে এতে আমি একটা টমেটো 4 ফালি করে দিয়েছি, আর 1 চামচ বাটার দিয়েছি, আর কেওড়া জল আমি 1 চামচ দিয়েছি। তোমরা যদি কেওড়া জল না দিতে চাও তাহলে তোমরা কস্তুরি মেথি দিতে পারো, নতুবা ঘিয়েতে একটু সাই গরম মশলা দিয়ে সেটাও তোমরা ছোকা দিতে পারো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করোনি এখনও তারা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।